শক্তি বিষয়ে পড়াশোনা হবে। তোমরা জানো শক্তি কী বা কার্য কী, এর আগে তোমরা জেনেছ যে কার্য করতে গেলে কোনো বস্তুর মধ্যে শক্তি দরকার হয়। তাহলে শক্তি কি? ধরো একটি পেরেককে কাঠের ওপরে রাখা হয়, তখন পেরেকটিকে হাতুড়ি দিয়ে আমরা পেটালাম, পেরেকটি কাঠের মধ্যে প্রবেশ করলো। এখন এই কাঠের জন্য পেরেকে প্রবেশ করার ফলে প্রবেশ করলে কিছু পরিমাণ কার্য করলো। তাহলে এই কার্য করার জন্য শক্তিটা সে কোত্থেকে পেল? হাতুড়িটাকে মারা হলো, হাতুড়িটাকে স্বাভাবিক অবস্থা থেকে তার অস্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়া হলো। অথবা আমরা জানি ধনুর দিয়ে যখন তীর ছোঁড়া হয়, তখন তীরটাকে কি হয় না, স্বাভাবিক অবস্থা থেকে কিঞ্চিত অস্বাভাবিক অবস্থা অর্থাৎ বক্র অবস্থায় নিয়ে যাওয়া হয়, আরও বড় করা হয় এবং তার ফলে তীরটা যায়। এই তীরেরটা কোত্থেকে শক্তি পায়? ধনুর থেকে। তাহলে শক্তি কাকে বলে না, কোনো বস্তু কার্য করার সামর্থ্যকে তার শক্তি বলে। কোনো বস্তু কার্য করার সামর্থ্যকে তার শক্তি বলে। বস্তুটির দ্বারা কৃতকার্য হল তার মধ্যে শক্তির পরিমাণ। শক্তিকে কিভাবে পরিমাপ করা হয়? শক্তির একক সমান কার্যের একক, শক্তি সমান এককে কার্যের এককে ধরা হয়। এখন শক্তির কার্যের একক যা, শক্তির একক একই হবে। শক্তির স্কেলার রাশি, কার্যও স্কেলার রাশি। শক্তির এসআই একক হচ্ছে জুল আর সিজিএস পদ্ধতিতে আর্ক। যখন কোনো বস্তু কার্য করে তখন তার স্থিতিশক্তিটা কমে যায়, কার্য করে যখন তখন তার মধ্যে শক্তি কমে, আর কোনো বস্তু কার্য করলে সেই বস্তুর গতিশক্তি বাড়ে। তাহলে এখানে আমরা জানলাম শক্তি কাকে বলে, শক্তি কি রাশি না স্কেলার রাশি, এবং শক্তি এসআই একক হচ্ছে জুল এবং সিজিএস একক হচ্ছে আর্ক। শক্তি কি? কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে তার শক্তি বলে। এছাড়া তোমরা দেখেছ যে দম দেয়া ঘাড়ি বা দম দেয়া ঘড়ি। আমরা এখানে জানবো শক্তির প্রকার। শক্তি অনেক রকমের প্রকারভেদ হলেও যান্ত্রিক শক্তির প্রকারভেদ, যান্ত্রিক শক্তির প্রকারভেদ দুই প্রকার, স্থিতিশক্তি, গতিশক্তি। তাহলে যান্ত্রিক শক্তিকে আমরা এখানে মূলত যান্ত্রিক শক্তি নিয়ে পড়ব, এবং যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিশক্তি, গতিশক্তি। এই স্থিতিশক্তি কি? একটু আগে আমরা যে ধনুকের উদাহরণ দিয়েছিলাম বা পেরেক ফোটানোর যে উদাহরণ দিয়েছিলাম, সেটি এক যান্ত্রিক শক্তি হলেও যান্ত্রিক শক্তির যে উপশক্তি সেটা স্থিতিশক্তির মধ্যে পড়ে। এখন স্থিতিশক্তিকে কীরকম বলা হয় না, কাকে বলে? কোনো বস্তু বা সংস্থা তার বিশেষ অবস্থান বা স্বাভাবিক আকৃতির পরিবর্তন
কারণে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকেই বস্তুর স্থিতিশক্তি বলে। কথাটা কি, কোনো বস্তু বা বস্তু সংস্থা বিশেষ অবস্থান, কথাটা বিশেষ অবস্থান এবং স্বাভাবিক আকৃতির পরিবর্তনের কারণে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকেই বস্তুটির স্থিতিশক্তি বলে। উদাহরণ হিসাবে বলা যায় যে ধনুর দিকে তীর ছোঁড়া বা ঘড়িতে দম দেয়া গাড়ি, এগুলো স্থিতিশক্তির উদাহরণ। এছাড়া হচ্ছে গতিশক্তি, দুটো শক্তি, একটা হচ্ছে গতিশক্তি আর স্থিতিশক্তি। কোনো বস্তু গতির কারণে যে শক্তির অধিকারী হয় তাকে গতিশক্তি বলে, বা অথবা বলা যায় কোনো গতিশীল বস্তু তার গতীয় অবস্থার কারণে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। যেমন বন্দুক থেকে গুলি ছোঁড়া হলে কাঁচের জানালাটাকে আমরা ভাঙলাম, এটা একটা হয়। তার মানে হচ্ছে বন্দুক থেকে যখন গুলিটি যাচ্ছে গতিশক্তির ফলে সে কাঁচের জানালা যখন ফুটো করছে, তাহলে সে কিছু কার্য করার শক্তি সে অর্জন করেছে বা কার্য করছে। কার্য করলে এই শক্তিটা কোত্থেকে আসছে না, গতিশক্তি থেকে। তাহলে আমরা কি জানলাম, যান্ত্রিক শক্তি দুই প্রকারের, একটা হচ্ছে স্থিতিশক্তি আর গতিশক্তি। এবার আমরা স্থিতিশক্তির প্রকারভেদগুলো জানব। স্থিতিশক্তি কয় প্রকারের? স্থিতিশক্তি প্রকারভেদ তিন প্রকারের ধরা হয়। একটা হচ্ছে অবস্থান বা স্থিতিশক্তি, অবস্থানের জন্য স্থিতিশক্তি বা অভিকর্ষীয় স্থিতিশক্তি। দ্বিতীয় হচ্ছে স্থিতিস্থাপক শক্তি বা আকৃতির জন্য স্থিতিশক্তি। চতুর্থ হচ্ছে স্থির তড়িৎ স্থিতিশক্তি। অভিকর্ষীয় গতিশক্তি কাকে বলে? পৃথিবীর যে কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান হলো ভূপৃষ্ঠ। এবার কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কিছু উচ্চতায় অভিকর্ষীয় বলের বিরুদ্ধে নিয়ে গেলে কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বস্তুর অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। কোনো বস্তুর স্বাভাবিক অবস্থানটা ভূপৃষ্ঠ। তোমরা জানো কোনো বস্তুর উচ্চতা, পৃথিবী থেকে কোনো বস্তু কত উঁচুতে বা কোনো বস্তুর আছে সেটা পরিমাপ করে যখন আমরা ভূপৃষ্ঠ থেকেই পরিমাপ করি। তাই ভূপৃষ্ঠের অবস্থানটাই হচ্ছে স্বাভাবিক অবস্থান। তাহলে এ থেকে অস্বাভাবিক অবস্থান হচ্ছে উচ্চতায় তোলাটা। এর ফলে যে বস্তু কার্য করার সামর্থ্য অর্জন করে তাকে অভিকর্ষীয় স্থিতিশক্তি বলে। বাঁধের উঁচু জলাধারে সঞ্চিত জল ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থানের জন্য স্থিতিশক্তি লাভ করে, তাই নিচে নামার সময় তীব্র বেগে প্রবাহিত হয়, যা থেকে টারবাইন ঘুরিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। অভিকর্ষীয় স্থিতিশক্তি হলো, এবার হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি বা অবস্থান। কোনো বস্তুর স্বাভাবিক অবস্থান পরিবর্তনে বস্তুটির আকৃতির পরিবর্তনের জন্য যে কার্য করতে হয় তা স্থিতিশক্তি হিসাবে অর্জিত থাকে। যেমন ঘড়িতে দম দেয়া বা একটা স্প্রিংকে আমরা যদি একটা স্প্রিংকে পাকানো থাকে এবং স্প্রিংটাকে যদি দুধার থেকে টেনে ছেড়ে দেওয়া হয়, কিছুক্ষণ পরে স্প্রিংটা আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। তাহলে এই শক্তিটা কোত্থেকে আসে? স্থিতিশক্তি হিসাবে। ঘড়ির উদাহরণটা তো অবশ্যই হবে। এবার হচ্ছে স্থির তড়িৎ উপাদান। দুই বা ততোধিক আধানযুক্ত কণার মধ্যে সৃষ্ট বলই স্থিতিশক্তি সৃষ্টি করে, তাকে তড়িৎ শক্তি বলে। তাহলে আমরা স্থিতিশক্তির প্রকারভেদটা জানলাম। এবার আমরা আলোচনা করব
অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশির পরিমাণ। আমরা স্থিতিশক্তিকে পরিমাপ করব। দেখতেই পাচ্ছ চিত্রে যে নির্দেশতল পৃথিবী সেটাকে শূন্য ধরা হচ্ছে। নির্দেশতল বিবেচনা করার সাপেক্ষে কোনো নির্দিষ্ট বস্তুর উত্তোলন করতে অভিকর্ষের বিরুদ্ধে যে সম্পাদিত কার্যই হলো ওই বস্তুটায় ওই উচ্চতায় সঞ্চিত স্থিতিশক্তির পরিমাপ। অর্থাৎ নির্দেশতল থেকে ভূপৃষ্ঠ থেকে বস্তুকে এইচ উচ্চতায় স্থাপন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাহাই বস্তুটির মধ্যে অভিকর্ষীয় স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। তাহলে বস্তুটির অবস্থার পরিবর্তনের জন্য স্থিতিশক্তির সঞ্চয়ের আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে ধরা যাক বস্তুটির ভর এম। তাহলে এম ভরের বস্তুটি অভিকর্ষের বিরুদ্ধে খাড়া এইচ উচ্চতায় তোলা হলো। তাহলে খাড়া এইচ উচ্চতায় তোলার জন্য তাহলে বস্তুটির অবস্থার পরিবর্তনের জন্য অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকার্যটা কত? কৃতকার্য সমান আমরা জানি বস্তুটিতে অর্জিত স্থিতিশক্তি। তাহলে বস্তুতে অর্জিত স্থিতিশক্তি অর্থাৎ বস্তুতে অর্জিত স্থিতিশক্তি ইপি সমান অভিকর্ষ বল ইন্টু অভিকর্ষের বিরুদ্ধে সরণ। অভিকর্ষ বলের মান কি? বস্তুর ভার আমরা জানি বস্তুর ভার সমান কি? এম ইন্টু জি, অর্থাৎ জি ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষের বিরুদ্ধে বস্তুর সরণ এইচ, অর্থাৎ ইপি সমান ডব্লিউ গুণ এইচ। ডব্লিউ সমান কত না বস্তুর ভার সমান এম জি, অর্থাৎ বস্তুর ভর এম অভিকর্ষজ উচ্চতা সমান উলম্ব উচ্চতা। অর্থাৎ অভিকর্ষ তাহলে বস্তুর ভার ইন্টু এমজি, তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা, অর্থাৎ এম জি এইচ। উপরটা ছিটকে গতিশক্তির রাশিমালা আমরা পরিমাপ করব। কোনো গতিশীল বস্তু স্থিরাবস্থা আসার আগে যে পরিমাণ কার্য করতে পারে তা দিয়েই বস্তুর গতিশক্তির পরিমাপ করা হয়। কোনো গতিশীল বস্তু স্থির অবস্থায় আসার আগে যে পরিমাণ কার্য করতে হয় তা দিয়েই স্থিতিশক্তির পরিমাপ করা হয়। অর্থাৎ একটি বস্তু চললো এবং বস্তুটি চলতে চলতে হঠাৎ করে যে স্থির হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় যে পরিমাণ কার্য হয় সেটাই তাই বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি হিসাবে গতিশক্তি হিসাবে থাকে। অর্থাৎ কার্য সমান কত আমরা জানি, কার্য সমান বল ইন্টু সরণ। এম ভরের একটি বস্তু স্থিরাবস্থা থেকে পি বলের ক্রিয়ায় এস ত্বরণ দূরত্ব অতিক্রম করলো। বস্তুটির ত্বরণ এ হলে সমীকরণ থেকে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a_s ব্যবহার করে পাই। ভি স্কোয়ার সমান ত্বরণ যেহেতু স্থির প্রাথমিক বেগ 0 0 ইন্টু 2a_s, অর্থাৎ এস সমান ভি স্কোয়ার বাই 2a, অর্থাৎ বস্তুটির উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকার্য ডব্লিউ সমান পি ইন্টু এস। পি কি না বল, এস হচ্ছে সরণ। তাহলে পি এর মান আমরা জানি ত্বরণ সমান ভর ইন্টু ত্বরণ সমান এম এ, আর সরণ ভি স্কোয়ার বাই এস। তাহলে এম এ ভি স্কোয়ার বাই 2a হাফ এম ভি স্কোয়ার
অর্থাৎ বস্তুটির মধ্যে স্থিতিশক্তি সমান ডব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ গুণিত ভর গুণিত বর্গের স্কোয়ার। আমরা কিছু প্রশ্ন আলোচনা করব, এছাড়া আমরা কিছু প্রশ্ন আলোচনা করব। প্রশ্নগুলো আমরা বলে দিচ্ছি, প্রশ্নগুলো কী কী ওপরে গুরুত্ব দেবো। একটা যান্ত্রিক শক্তি কাকে বলে, এটি কয় প্রকার ও কী কী? যান্ত্রিক শক্তি কাকে বলে, কয় প্রকার ও কী কী? স্থিতিশক্তি ও গতিশক্তি কাকে বলে, উদাহরণ দাও। স্থিতিশক্তির কয় প্রকার ও কী কী? প্রতিটির সংজ্ঞা দাও। অভিকর্ষীয় স্থিতিশক্তির রাশিমালা নির্ণয় করো। দেখাও যে কৃতকার্য সমান গতিশক্তি। এর পিডিএফ ফর্মটি আমি আপলোড করে দেবো।